নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 300টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 37টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক। ঠাম্মি এখানে কচি কচি কচুর শাক নিয়েছে। এবার কচুর শাকগুলি ঠাম্মি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। কচুর শাকের পাতাগুলি ঠিক এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার ঠাম্মি এই পাতাগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিল। পাতাগুলি ধুয়ে নেওয়ার পর এবার ঠাম্মি পাতাগুলি ঠিক এইভাবে কেটে নিল। এবার মা দুটো ইলিশ মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিল। এবার মা গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল এবং ওর মধ্যে মাছের মাথাগুলি পিস করে দিয়ে দেবে। মাছের মাথাগুলি দেওয়ার আগে প্রথমে মা ওর মধ্যে দিল 5 ফোড়ন, তারপরে মা ওর মধ্যে মাছের মাথাগুলি দিয়ে দিল। মাছের মাথাগুলি দিয়ে মা মাছের মাথাগুলি ভালো করে ভেজে নিল। এবার মায়ের মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলি ভেজে নিল। ভালো করে ভেজে নেওয়ার পর এবার মার মধ্যে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং মা আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলি ভেজে নিল। এবার মায়ের মধ্যে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো জল দিয়ে একটু পেস্ট করে রেখেছিল সেটি এর মধ্যে দিয়ে দিল। আমার মা এই মশলাটি দিয়েছে কারণ এই মশলাটি দিলে যে ইলিশ মাছের একটি আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটি আর থাকে না, তাই মা এই মশলাটি দিয়েছে। এবার মায়ের মধ্যে কুচি করে কেটে রাখা কচুর পাতাগুলি এর মধ্যে দিয়ে দিল। এবং মায়েগুলি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। যতক্ষণ না পর্যন্ত এগুলি শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়েগুলি নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মাটি 10 মিনিটের জন্য ঢেকে দিল। 10 মিনিট পর মায়ের ঢাকনাটি খুলে দিল এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। ব্যাস, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটি এবার তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 300টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 37টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটা সুস্বাদু এবং দারুণ রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই।